আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। এটা প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। এখানে নাটক হবে 10টি, একটি ভারতীয়, পশ্চিমবঙ্গের, 9টি বাংলাদেশের। 9টি নাটক করেছে কেন্দ্র একটা, আর 8টি বিভাগ থেকে 8টা। সুন্দরম যে প্রতিষ্ঠানটা আমরা করেছি, ঢাকা থিয়েটার এখন প্রতিবন্ধীদের জন্য একটা প্রতিষ্ঠান করেছে ব্রিটিশ কাউন্সিলের সাথে, সেটার নাম সুন্দরম। সেটার 8টা প্রোডাকশন নতুন এসছে, 8 জন তরুণ ডিরেক্টরদের। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তিনশত শিল্পী আমরা এখানে রাখার মতো ডিজেবল ফ্রেন্ডলি বান্ধব, মানে প্রতিবন্ধী বান্ধব কোনো হোটেল নাই, কোনো বিল্ডিং নাই, কোনো কিছু নাই। তার মধ্যে কষ্ট করে তাদেরকে কোনো মতে রেখে সবাই সহযোগিতা করছে। শিল্পকলা একাডেমি সহযোগিতা করেছে, সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর বাণী দিয়েছেন। সব মিলে আমরা খুব উৎসাহিত যে এটি একটি আন্দোলনের রূপ নেবে। প্রতিবন্ধী আন্তর্জাতিক শিল্প উৎসবটি একটি আন্দোলনের রূপ নেয়, যে তাদের জীবনটা বদলে যায়, আমাদের দেখাটাও যেন বদলে যায়। আমার অবশ্য প্রথম আমি ছিলাম না, আমি 1 বছর পরে ঢুকছি অবশ্য। তো যখন আমাকে ফোন দিছে তখন আমি আর কি চিন্তা করলাম যে দেখি করে, ঠিক আছে। আমার এরকম একটা চিন্তাও ছিল, মানে অনেক আগে 97-তে যখন আমি একটা ট্রেনিংয়ে ছিলাম, তখন আর কি এরকম একটা চিন্তা ছিল যে একটা কোনো অভিনয় করতে পারবো কিনা, এরকমের মাথায় একটা ছিল আর কি। পরে আর কি আপনার ওরা ফোন দিল, এই যে সুজান নামে একটা ছেলে, ও ফোন দিছে। পরে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ড করবো। পরে আস্তে আস্তে যে কোর্স করলাম, ঠিক আছে। তারপরে এই যে আপনার আমাকে যে এটা পার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি এইটা নিতে প্রস্তুত ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাকে একটু ছোট একটা দেবে, হ্যাঁ। তো আমার ডাইরেক্টর শাহিন ভাই, উনি আমাকে বড়টাই ধরাই দিল, বুঝছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কতটুকু দিতে পারছি জানি না, ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষ, ঠিক আছে, এরকমের আমাদের মতো মানুষদের নিয়ে এরকম যে একটা আয়োজন করছে, এজন্য ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার, হ্যাঁ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ব্রিটিশ কাউন্সিলের একটা খুবই ভালো উদ্যোগ যে এই ধরনের ডিসেবল আর্টিস্টদের নিয়ে কাজ করা, তাদেরকে মানে মূল ধারার সাথে যুক্ত করা, থিয়েটারের এই ধারার সাথে যুক্ত করা। এটা আমি মনে করি যে ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকা থিয়েটার দুই পক্ষের জন্যই এটা একটা মহতী উদ্যোগ। এই আর সার্কাস আমি দেখলাম, এটা সার্কাস এমনিতেই নাটক হিসাবে একটু কঠিন নাটক, অনেক বড় প্রেক্ষাপট। সেই নাটকটাকে ওরা 40-45 মিনিটের মধ্যে যে করতে পেরেছে, এবং যথেষ্ট মানে এনার্জিও আছে দেখলাম। আর মনে হয় খুবই ভালো। এবং যারা এটা তৈরি করার চেষ্টা করছে, ডাইরেক্টর এবং সংগঠক যারা আছে, খুবই চ্যালেঞ্জিং কাজ। এবং এটা করতে পারা মানে আমি মনে করি যে খুব কমিটমেন্ট না থাকলে এ ধরনের কাজ করা সম্ভব না। বেঙ্গল সরকার চলে এসেছে আপনাদের দরজা। এবং 9টা 3টি পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কল্যাণের জন্য আছে বসার বিশেষ সুব্যবস্থা। কাটা পরির মান মাতানো
দেখতে আপনাদের মন আনন্দ। একটা বড় মেসেজ হচ্ছে যাদেরকে আমরা বলছি ডিসেবল, তারা একটা ডিফারেন্ট লেভেল। তারা কোনো কিছু হয়তো শারীরিক প্রতিবন্ধকতা তাদের আছে, কিন্তু তাদের উদ্যমের ক্ষেত্রে যে তারাও যে অনেক কাজ করতে পারে, সেটারও একটা বড় প্রমাণ এটা। তো এটা সমাজে তো অবশ্যই এর বড় একটা এফেক্ট আছে। যাদেরকে আমরা প্রতিবন্ধী ভাবছি তারা আসলে প্রতিবন্ধী না, তারা অনেক কিছুই করতে পারে। একে তো খালি বাচ্চা, কিন্তু এক জায়গায় আরেক জায়গায় আইছে, আমার ঠিকই হইবে সঠিক কেনা বাবার সমান না কি করে